মাধবীর রোজ নাম চাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে আজকে কি বার আমি ভুলে গেছি। না, তোমার আজকে স্কুল ছিল, রবিবার নয়, আজকে বুধবার। যাই হোক, আজকে আমাদের ইলিশ মাছ রান্না হয়েছে আর আমি করেছি মাছটা রান্না। আর তাছাড়া গাঠি কচু আছে, গাঠি কচুর তরকারি, আর একটা হয়েছে দুটো, আর একটা কী রান্না যেন হলো, ওটা বৌমা করেছে, তো আমি এখনও খাইনি, এবার খেতে বসবো আমরা। গাঠি কচুর তরকারি, ইলিশ মাছের ঝোল পাতলা করে, মানে নারকেলের বাটা দিয়ে, আর চুপ করে আমি কথা বলছি, কী বলছো? কচু, হ্যাঁ আমি ভুলে যাই, কচু রান্না করেছে। আরেকটা কি রান্না করেছে তুমি কি দিয়ে খেলে? আলু দিয়ে পেঁপে দিয়ে ওই ছোটো মাছের ঝোল, ওর জন্য। আর ওই ইলিশ মাছ খুব একটা খায় না, ভালো খায় না এই। আর আমাদের সবার জন্য ইলিশ মাছ। মাছটা রান্না দেখাবো, আর খেতে বসার দেখানো হলো না, কারণ এখনও ছেলে স্নান করতে ঢুকেছে, এখন বাজে প্রায় 2টো। ও বেরোলেই খেতে বসেবো, কারণ আমার একটা খাবার আগে 15 মিনিটের ওষুধ থাকে, 15 মিনিট আগে আবার ওষুধ খেতে হয়, 15 মিনিট পরে ভাতটা খেতে হয়, আর খুব খিদে পেয়ে যায়। সেই ওষুধটা খেয়ে, হোমিওপ্যাথি যদিও খেয়েছি। একটু আপনাদের সাথে গল্প করে নিয়ে আমি ছাদে গেছিলাম, এই মাত্রই ছাদ থেকে এলাম, এসে হাঁপাচ্ছি, ওই জন্য ছাদ থেকে কিছু জামা কাপড় নিয়ে এসেছি। ওই দেখুন জামা কাপড়গুলো এখানে রেখেছি, এই যে এখানে রেখেছি, এই জায়গাটা, এই যে এগুলো সব ভাঁজ করতে হবে। এখন আর ভাঁজ করবো না, সে আবার বিকালের দিকে, মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে তারপরে ভাঁজ করব। আজকে এখন আমরা তাহলে যাই, আর দেখতে থাকুন আমি কি রান্না করেছিলাম, আর বৌমা কি রান্না করেছে সেটাও আমি দেখাবো শেষে, কেননা ওটা এখনও তোলা হয়নি। ওই আমি কচু আলুটা, আলু না শুধু কচু, গাঠি কচু আছে, বড় বড় গাঠি কচু দিয়ে দমের মতো, আর পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি করেছি কিচ্ছু না, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ট্র্যাডিশনাল রান্না, মানে পাতলা ঝোল, শুধু একটু নারকেলের দুধ দিয়েছি আর সর্ষের জল দিয়েছি, মানে সর্ষে বেটে ছেঁকে জলটা শুধু দিয়েছি, যার জন্য সর্ষেটা বুঝতে পারবেন না। এই আর কাঁচা মাছগুলো কাঁচা কাঁচা রান্না করেছি। এর আর কি রেসিপি দেবো, সেজন্য রেসিপি না, এমনি রাখি এখন, আর খেয়ে দিয়ে আবার আপনাদের সাথে আসছি। কচুতে হলুদ কি দেয়নি বলুন তো, হলুদ দেয়নি, আর কচুটা একদম গলে গেছে। আমি প্রায় 750 মতো কচু কেটে দিয়েছিলাম, এত ভালো খায় ও। ফ্রোজেন কচু কয়েকদিন আগে গাছগুলো লাগিয়েছিলাম, বেশ বড় হয়েছে। তা আজকে দেখুন বরবটি হয়েছে ওই গাছগুলোতে, সব গাছগুলোতেই বেশ ভালো রকম বরবটি এসছে। এক একটা গাছে 4-5টা করে বরবটি হচ্ছে। দেখুন ছোট্ট ছোট, মানে খুবই ছোট ছোট, জানি না এগুলোকে বড় করতে পারবো কিনা। হনুমান এসেছিল আজকে, তাকে তাড়িয়েছি, কিন্তু অনেকগুলোই বরবটি হয়েছে এবং কয়েকটা টবেই লাগানো হয়েছে। কিন্তু বরবটিগুলো এত সরু যে মনে হচ্ছে না ডাল, আমি প্রথম তো বুঝতেই পারিনি। যাই হোক, খুব আনন্দ লাগছে। আর ওই যে ওইদিকে ঝিঙে গাছগুলো উঠছে তরতর করে, আমি
শাড়ির পাড় দিয়ে উপরে উঠানোর চেষ্টা করছি। তা যদি হয় তখনও ঝিঙে হলে দেখাবো। আর এটা আমি প্রথম বুঝতে পারিনি কী গাছ, এখন বুঝতে পেরেছি বরবটিগুলো হওয়াতে। আমি ভেবেছিলাম বিনস গাছ হয়েছে, কিন্তু না, আদৌ না, এটা হচ্ছে আর এই যে ঝিঙে গাছ আমার আস্তে আস্তে উপরের দিকে উঠছে, তারপর উপরে দড়ি আছে, ওখান দিয়ে বাইয়ে দেবো, যদি হয়তো হবে। আর এখানে একটা বালতির মধ্যে অনেক রকম গাছের চারা লাগিয়েছি, সব গাছ আমার শেষ হয়ে গেছিলো, এগুলো হলে আমি আবার পরে পরে অন্য গাছে অন্য টবে সরাবো। এই 3টে বালতিতে মানে চারা পুঁতে রেখেছি, মানে ডাল কোনোটা। আজকে সন্ধ্যের সময় ইচ্ছে হলো একটু মোচার চপ খাবো, তাই মোচা দুপুরে সেদ্ধ করে রেখেছিলাম, মোচা আর 3টে আলু। কারণ সেদ্ধ না করে রাখলে আমার সন্ধ্যের সময় করতে অসুবিধা হতো, গরম গরম। তা সেদ্ধ করে রেখেছি, আমাকে ছেলে হেল্প করছে। আমি এখন আলুগুলো চটকে নিলাম। প্রথমে ওই মোচা আর আলুটা চটকে এর মধ্যে মশলা দেবো। তা প্লেন, মানে কোনো নয়, মানে মোচাটা আসলে দুপুরে অত রান্না হয়ে গেছে, তারপরে বৌমা বললো আর কিছু করো না, তার মোচাটা কাটা হয়ে গেছিলো, নষ্ট হবে, ওই কারণে একটু চপের মতো করে ভাজা করে সন্ধ্যের সময় মুড়ি খাওয়ার জল খাবারের হয়ে গেল।
আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করলে অল বাটনটা বাজিয়ে দেবেন। আর আপনাদের যদি মোচার চপ খেতে ইচ্ছা করে তাহলে আমার বাড়িতে চলে আসবেন। আমি এখন খেতে বসেছি, আমি আপনাদের জন্য ভেজে রাখবো, অনেকগুলো করেছি। আমি আর ছেলে দুজনে মিলে খাবো। তারপর সবাই আসবে, যখন মেয়ে জামাই তারপরে ছেলের বউ সব আসবে, ওরা তখন আবার গরম গরম ভেজে দেবো, ওরা খাবে।